আসসালামু আলাইকুম। আজকে আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদাশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। আজকের দুনিয়ার সব থেকে সহজভাবে তৈরি করে দেখাবো ঝর্ণা পিঠা রেসিপি। সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। তো দেরি না করে চলে যাব মূল রেসিপিটিতে। তাই শুরুতে বলে রাখি, শুরুতে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তারা একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো। প্রথমে নিয়ে নিলাম এরকম একটি বাটি। এখন মেজারমেন্ট কাপের 2 কাপ নিয়ে নিচ্ছি ভিজা আতপ চাউলের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু শুকনা চাউলের গুঁড়াটাও নিয়ে নিতে পারবেন। এখন এখানে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এখন কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে অল্প অল্প করে মিশিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর যতক্ষণ পর্যন্ত এটা আঠালো না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমার পুরোপুরি রেডি করা হয়ে গেছে। ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কিরকম রেখেছি। এখন আরেকটা বাটিতে অল্প একটু ব্যাটার ঢেলে নিচ্ছি। এটাতে আমি ফুড কালার দিয়ে দেব। আপনাদের হাতের কাছে ফুড কালার থাকলে দিবেন, ভালো না লাগলে স্কিপ করতে পারেন। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। কালারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন পিঠাগুলা তৈরি করব। তার জন্য আমি একটি পলি নিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি পাইপিং পলি থাকে তাহলে আপনারা পাইপিং পলিও নিয়ে নিতে পারবেন। আমি এখানে চাষের চিড়ে গুঁড়ার একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আর প্যাকেটটার কোনার বরাবর আমি একটি সুই দিয়ে ছোট করে ছিদ্র করে নিয়েছি। যত বেশি চিকন হবে ততই ভালো হবে। এখন একটি মগের ভিতর প্যাকেটটাকে রেখে আমি সাদা কালার ব্যাটারটাকে আগে ঢেলে নিচ্ছি। তারপর ভালো করে মুড়িয়ে মুখটাকে বেঁধে, আপনারা বেঁধে নিতেও পারেন, আমি এমনিতে পেঁচাইয়ে নিতেছি। আর তারপর পিঠাগুলো তৈরি করব খুব সহজভাবে। এই পিঠাগুলো কিন্তু মাত্র 5 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এখন আমার কোনটাকে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। আর এই পিঠাগুলো তৈরি করতে মাত্র অল্প কিছু সময় লাগে। এই পিঠাটা দিতে দিতে কিন্তু 4 সেকেন্ড অথবা 5 সেকেন্ডের ভিতরে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দিতে দিতে কালার চেঞ্জ হয়ে আসতেছে। আর সাথে সাথে কিন্তু উঠিয়ে নিতে পারবেন। এভাবে আলতো হাতে টান দিলে কিন্তু উঠে যাবে। আর এইভাবেই কিন্তু সবগুলো পিঠা আপনাদেরকে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্যই বললাম এটা দুনিয়ার সব থেকে সহজ পিঠা ঝর্ণা পিঠা। তো ভালো লাগলে কিন্তু ট্রাই করবেন। আমি আপনাদেরকে আরো 2টি কালারের পিঠা একসাথে দেখিয়ে দিচ্ছি।
তো দর্শক দেখতেই পারলেন যে কত সহজভাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়। আর এভাবে আমি সবগুলো পিঠাই রেডি করে নিয়েছি। আর এখন দেখুন সবগুলো আমার এরকম হয়েছে। এগুলো কিন্তু এখন রোদ্রে শুকিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগেও যাচ্ছে না। আর দর্শক এগুলো রোদ্রে শুকাতে মাত্র 2 থেকে 3 ঘন্টার সময়ের ভিতরে কিন্তু শুকিয়ে যাবে উল্টে পাল্টে নিলেই। আর এই ভিতরে কিন্তু আমি শুকিয়েও নিয়েছি, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আপনারা চাইলে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই পিঠাগুলোকে একটি এয়ারটাইট বক্সে রেখে। এখন আমি আপনাদেরকে এই পিঠাগুলো ভেজে দেখিয়ে দেব। আর এগুলো কিন্তু তেলে দেওয়ার সাথে সাথে অনেক সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। যদি আপনাদের কাছে সহজ মনে হয় তাহলে কিন্তু একবার হলো ট্রাই করবেন, কারণ এর থেকে সহজ মনে হয় আমার মনে হয় না কোনো পিঠা আছে। কারণ এত সহজভাবে তৈরি করে নেওয়া যার হাতে স্পর্শ করা লাগে না, কোনো ঝামেলাও হয় না। এদিকে তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দিব আর উঠিয়ে নিব। সবগুলো পিঠাই কিন্তু আমি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম। হয়তো দেখিয়ে বুঝতে পারতেছেন কতটা সহজভাবে এই পিঠাগুলো তৈরি করে নেওয়া যায়, ঝরনা পিঠা। যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই ভালো লাগলে ট্রাই করবেন। আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশন গুলো পৌঁছে যাবে, আমি যাই কিছুই আপলোড করি না কেন। তবে আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো পিঠার রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।